নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাত ধরছে, হাত ধরে আঙ্গুল গুনছে। আল্লাহর নবী আঙ্গুল গণনা করে বলে, আবু হুরায়রা হাতে যেহেতু আঙ্গুল 5টা আছে, 5টা নসিহত করবো, তোমার 1 নাম্বার আঙ্গুল। নবী বলেন, আবু হুরায়রা তোমার পহেলা আঙ্গুল আমার পহেলা নসিহত, তোমার প্রথম আঙ্গুল আমার প্রথম নসিহত। আয় আমার সাহাবীরা, তোমরা যারা এসে গেছো আমার নসিহত শুনতে, খুব মনোযোগ সহকারে শোনো। 1 নাম্বার নসিহত, فقال رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس। আল্লাহর নবী বলেন, হাবিবি কিবরিয়া নবী বলেন, আমার সাহাবীরা, আবু হুরায়রার প্রথম আঙ্গুলে আমার প্রথম নসিহত রাখতেছি, সবাই মনোযোগ সহকারে শোনো। 1 নাম্বার নসিহত হলো, আল্লাহর নবী বলে 1 নাম্বার নসিহত হলো, 1 নাম্বার নসিহত হলো তোমরা গুনাহ থেকে বাঁচবে। ইত্তাকিল মাহারিম, তোমরা হারাম থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, গুনাহের জিন্দেগিকে তোমরা পরিত্যাগ করো। 1 নাম্বার নসিহত হাবিবে কিবরিয়া নবী করলেন, গুনার জিন্দেগি তোমরা পরিত্যাগ করো। আবাদান নাস, তাহলে মানুষদের মধ্যে সবচেয়ে বড় আবেদ হইবা, তোমার মর্যাদা সবার উপরে থাকবে, তোমার নাম পেয়ারা আল্লাহর পেয়ারাদের লিস্টিতে এসে যাবে, তোমার নাম জান্নাতীদের লিস্টিতে উঠে যাবে, তোমার নাম সুলতানুল আউলিয়া যারা ওলি যারা তাদের দফতরে তোমার নাম উঠে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বলতেছি, ও আমার সাহাবীরা, 1 নাম্বার নসিহত হইতেছি, তোমরা কিন্তু গুনাহ করবা না, গুনাহমুক্ত জীবন ধারণ করবে, গুনাহকে পরিহার করবে, গুনাহকে না করে দিবা যে না আমি গুনাহ করতে পারবো না, আমি গুনাহ করতে পারবো না, কারণ গুনাহ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। আর যে কেউ যদি গুনাহমুক্ত থাকে তাহলে আল্লাহ ও বান্দার উপরে খুশ হয়ে যায়। ও বান্দা দোয়া করে, আরশের মালিক ও বান্দার দোয়া সাথে সাথে কবুল করে। সুবহানাল্লাহ। ও বাবা, আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আমরা সবাই একটা শেখায়ত করি যে দোয়া করি, দোয়া তো কবুল হয় না, হইব কেমনে? গুনাহ ছাড়ছি, আমরা তো গুনাহ ছাড়ি না, গুনাহ করি আবার দোয়াও করি, নামাজও পড়ি আবার চুরিও করি, বাটপারিও করি, ছিনতাই করি, সব রকমের গুনাহকে আমরা জারি রাখছি, সামান্য কিছু ইবাদত করি আর বলি হায় রে আমার ইবাদত কবুল হয়েছে না, বুঝি আমার দোয়াটা কবুল হলো না। অথচ আল্লাহ বলছে, ওয়াইজা সালাকা ইবাদি ওয়াইজা সালাকা ইবাদি ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, আমার কোনো বান্দা যখন আমার ব্যাপারে জানতে চাইবে তখন বলে দিবেন, হ্যাঁ আল্লাহ তাআলা তোমার সব কিছু দেখতেছে এবং শুনতেছি, তুমি যা বলতে চাও বলো, তোমার ডাক তিনি শুনবে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহর কোরআনে বলছে ডাকতে দেরি হবে, আমি রব তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। শর্ত হইল বান্দা তুমি গুনাহ করো না। হ্যাঁ, যদি গুনাহ হয়ে যায় তাহলে গুনাহকে লালন পালন করবা না। অন্যত্রে হাবিবে কিবরিয়া নবী বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে হয়তো মায়ুস হয়ে গেছেন যে কি কয় রে, গুনাহ নাকি না করতাম, গুনাহ তো আছে। হ্যাঁ, গুনাহ সবারই আছে, যে বলতেছে তারও গুনাহ আছে, সে একেবারে নিট অ্যান্ড ক্লিন না, তারও গুনাহ আছে। আমরা যারা এই মজলিসে বসেছি আমাদের কম বেশি গুনাহ আছে, তবে হ্যাঁ এই গুনাহকে লালন পালন করা নিষেধ, এই গুনাহকে জেরে জাইরা ফালায় দেওয়ার আদেশ। জাইরা ফালায় দাও, তাওবা করে এই গুনাহকে মোচন করে নাও। আল্লাহ তাআলা গুনাহ করলে বান্দা যদি
তাওবা করে তাহলে ও গুনাহগার বান্দাকে ক্ষমা করে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। বান্দার গুনাহ আছে, মালিকের ক্ষমা আছে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এছি দামি কোনো আহ্বান আর নাই গুনাহগারের জন্য। আল্লাহ ডাইকা বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বান্দা যখন গুনাহ করছে তখন বান্দা আল্লাহর কাছে মাফি চাবে। আওয়াজ করে জোরে বলেন, কার কাছে মাফ চামু? আল্লাহর কাছে মাফ চামু। অন্যতে আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন আমার বান্দা শয়তানের দোকায় পুরা গুনাহ করছি, আমার বান্দায় নফসে আমার আর তাকা যায় গুনাহ করে ফেলছি, তবে আমার বান্দা যখন আইসা আমার কাছে ক্ষমা চায় আবার নেক আমল শুরু করবি, তাহলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলে এমন ভাবে আমি বান্দার ওই গুনাহকে আমি পাল্টায় দেই, পূর্বে যে আমার বান্দা গুনাহ করছে তার নাম নিশানাও আমি রাখি না, ওই জায়গায় আমি নেকি উঠায় দিই। ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলে আমার বান্দা যদি গুনাহ করে তারপরে নেকি করে, বান্দার গুনাহ এমন ভাবে আমি ডাকি যে কেউ টেরই পাবে না যে আমার বান্দা যে গুনাহ করছে। এমনকি কেরামান কাতিমিন পর্যন্ত যে লিখছে তারা পর্যন্ত টের পাবে না, এমন ভাবে আমি আমার বান্দার গুনাহ মুছে ফেলি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাই গুনাহ হয়ে গেলে এটাকে পালতে নাই, সাপকে পালতে নাই, গুনাহকে পালতে নাই। আল্লাহ রাসূল বলে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তাব ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন। বনি আদম তারা গুনাহ করতেই পারে, তবে তাদের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা যারা গুনাহ হয়ে যাওয়ার পরে তাওবা করে। আমারও গুনাহ আছে, আমার মধ্যে গুনাহ আপনাদের নাই এটা আমি জানি, তবে কিছু হয়তো গুনাহ আপনাদেরও আছে। এই কিছু গুনাহ নিয়েও কিন্তু কবরে যাওয়া যাবে না। হাবিবে কিবরিয়া নবী বলে আমার উম্মত গুনাহ থেকে বাঁচো। গুনাহগার উম্মতের সাথে আল্লাহ তাআলার ওরকম গাঢ় সম্পর্ক থাকে না। তবে আল্লাহর নবী বলেন গুনাহগার যদি তাওবা করে তাহলে ওই গুনাহগারকে আল্লাহ দূরে রাখে না, আল্লাহ তখন তারে রহমতের কোলে গ্রহণ করে। শুধু রহমতের কোলে গ্রহণ করে না, যদিও গুনাহগার বান্দা তাওবা করার মতো তাওবা করে তাহলে 100 গুণকারী তাওবাকারীকেও আল্লাহ তাআলা জান্নাত দান করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল বলেন আবু হুরায়রা রে, তোমার 5 আঙ্গুলের প্রথম আঙ্গুলে আমার প্রথম নসিহত হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। গুনাহ থেকে বাঁচো, আল্লাহর ওলি হইবার মেহনত করো। আবাদান নাস, মানুষের মধ্যে আবেদ হয়ে যাও, আবেদ হও। গুনাহ থেকে তুমি তোমাকে বাঁচাও, 1 নাম্বার নসিহত। 2 নাম্বার আল্লাহর রাসূল হযরত আবু হুরায়রার 2 নাম্বার আঙ্গুলে হাত দিলেন। উপস্থিত সাহাবীরা হাবিবি কিবরিয়া নবীর আঙ্গুলের দিকে এবং নুরানি চেহারার দিকে তাকায় আর নবীজির ওয়াজ শুনতেছে। আল্লাহর দোস্ত বলে আবু হুরায়রা তোমার 2য় আঙ্গুল আমার 2য় নসিহত। আল্লাহর নবী বলেন
আল্লাহর দোস্ত হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। আর বিরক্ত করবো না, এই অল্প সময় আর 5 মিনিট। আমার বড় ভাই এখানে বসে দিচ্ছে, আমাদের মুরব্বী, আমার বাজান, মাদ্রাসার জিম্মাদার হজরত এখানে আছেন, আরো অনেক বুজুর্গ হজরত উলামায়ে কেরাম আসবেন। আপনারা বয়ান শুনা কলিজা ঠান্ডা করবেন এবং আমলের পথে উৎসাহী হবেন। আমি আমার বয়ান শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। আবু হুরায়রা, আল্লাহর বন্টনে তুমি যা কিছু পাইছো তাতে তুমি সন্তুষ্ট থাকবা। মালিকের বন্টনে যা তুমি পাইছো তাতে তুমি রাজি থাকবা, রাজা বিল কাজা থাকবা। আল্লাহ যা দিছে তাতে আলহামদুলিল্লাহ কইবা, অন্যের দিকে নজর দিও না। অন্যের জিনিসের নজর দিয়া নিজের পাপী বানায়ো না। ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। আল্লাহর বন্টনে যা যা পাইছো তাতে আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহ তোমার নিয়ামত বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। কি রাগ হইছেন নাকি? আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। আপনি আপনার কাছে যে নিয়ামত আছে, এই নিয়ামত যদি বাড়াইতে চান তাহলে একটা আমল শিখাই দিয়ে আপনি বেশি বেশি আলহামদুলিল্লাহ করবেন, তাহলে দেখবেন আপনার কাছে যা আছে তা স্থায়িত্ব হবে, এটার মধ্যে বারাকা আসবে। যদি আপনি আলহামদুলিল্লাহ চালু রাখতে পারেন, আর খালি যদি বলে হারে আল্লাহ আমারে দিল না রে, সবাই এত কিছু পাইলো আমি পাইলাম না রে, আমি পাইলাম না রে, না শুকরিয়া আদায় করলে আল্লাহ বলে তাহলে কিন্তু লয়ে যাবো গা, যা দিছি তাও কিন্তু থাকবো না, একেবারে তোমার আমি জিরো করে দেবো। আল্লাহর বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি জিরো থেকে হিরো হইতে চায় তাহলে তার জন্য আমল হলো আলহামদুলিল্লাহ। কি জোরে কোন, আর জোরে বলেন, কি কি আমলটা কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি খুশি আছি, আল্লাহ আমি খুশি, আল্লাহ আমারে যা দিছেন আমি খুশি, আমি আরো তো যোগ্য না, আপনি আমারে যা দিছেন তার যোগ্য আমি না, আপনি আমার অনেক কিছু দিছেন। বান্দা যখন বলবে আল্লাহ বান্দার নিয়ামত বাড়ায় দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলছে, আমার বান্দা খালি খালি বলবে আল্লাহ আমি যা পাইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় আমি এরকম বান্দা তালাশ করি যে আমার নিয়ামতে শুকর গুজার হয়, তারা আমি তার নিয়ামতে আমি বৃদ্ধি দান করি। আমরা তো শুকরিয়া আদায় ছেড়ে দিছি। এই জন্য আল্লাহ নবী বলেন, তোমাকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছে তাতে তুমি সন্তুষ্ট থাইকা আলহামদুলিল্লাহ বলবা। ও আমার উম্মত, ও আমার সাহাবীরা, তোমরা যারা এখানে বসে আছো, তোমরা আল্লাহর বন্টনে সন্তুষ্ট থাকবা। 3 নাম্বার আল্লাহ নবী বলেন, হাবিবি কিবরিয়া নবী বলে, এ আবু হুরায়রা, তোমার 3য় আঙ্গুলে আমার 3য় নসিহত হইল, ওয়াসিন ইলা জারিকা তাকুন মুমিনান। তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, প্রতিবেশীর সাথে সর্বোত্তম আখলাকটা দেখায়, তাহলে তুমি হবে মুমিনান, তুমি হবে মুমিন। ওয়াসিন ইলা জারিকা তাকুন মুমিনান। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আমরা এখন এমন মুসলমান হইছি যে আমার কাছে আমার বাবা নিরাপদ না, আমার কাছে আমার মা নিরাপদ না, আমার কাছে আমার বিবি নিরাপদ না, আমার কাছে আমার সন্তান নিরাপদ না, আমার কাছে অন্য ব্যক্তি নিরাপদ থাকবে এটা তো দূরের কথা। নবী বলেন এরকম ভয়াবহ অবস্থা হবে। তাই আল্লাহর দোস্ত হাদিসে পাক দিয়া আমাদেরকে নসিহত শোনায়া গেছে। আবু হুরায়রা, তোমার মাধ্যমে আমার সকল উম্মতদেরকে আমি নসিহত করতেছি, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে দেখবা তোমার প্রতিবেশী তোমার জন্য ফেদা হইব, ফেদা তোমার জন্য সারা রাত জাগ্রত থাকবো। তোমার অসুস্থতায় তোমার প্রতিবেশী কানতে কানতে বেকারার হয়ে যাব। আল্লাহর নবীর এক একটা নসিহত 1000 কোটি স্বর্ণ মুদ্রার চেয়েও দামি। আল্লাহর নবী 4র্থ আঙ্গুলে
আবু হুরায়রার হাতের চতুর্থ আঙ্গুলে হাত দিয়া বলে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী বলে, আমার চতুর্থ নসিহত হলো আমার উম্মত, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। নবী বলেন, আমার উম্মতদের প্রতি আমার নির্দেশ, তোমরা তোমাদের নিজের জন্য যা পছন্দ করবা অন্য মুমিনের জন্য অনুরূপ জিনিসই পছন্দ করে নিবা, তাহলে তুমি হইবা মুসলমান। প্রথমটাই বলছে তুমি হইবা মুমিন, এটাই বলল তুমি হইবা মুসলমান। মুসলমান তো বড় এক আজব শানদার একটা লকব। আল্লাহ নবী বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহ নবী আমাদেরকে ছোট ছোট নসিহতের মাধ্যমে আমাদেরকে বিশাল বড় গুণা থেকে ডাইকা ডাইকা বাঁচাইতে চায়। আল্লাহ নবী চারটা নসিহত করার পরে নবীজি বড় একটা নিঃশ্বাস ফেলে হযরত আবু হুরায়রার পঞ্চম আঙ্গুলে হাত রেখে আল্লাহ নবী বলে, আবু হুরায়রা, তোমার পঞ্চম আঙ্গুলে আমার পঞ্চম নসিহত, আমার শেষ নসিহত তোমাদের সামনে আমি রাখতেছি আজকের এই মজলিসে। ওয়ালা তুকসিরিজ জিহকা ফাইন্না কাসরাতাজ জিহকা তুমিতুল কলব। আবু হুরায়রা, তুমি সহ আমার যত সাহাবী আমার এই মজলিসে উপস্থিত আছে, তোমাদের সহ গোটা নিওয়ালা উম্মতকে আমার নসিহত, পঞ্চম নাম্বার নসিহত হইল, বেশি হাসবা না, বেশি হাসবা না। ওয়ালা তুকসিরিজ জিহকা, ওয়ালা তুকসিরিজ জিহকা। আল্লাহর নবী বলে, বেশি কোনো হাসার অনুমতি নাই, কারণ বেশি হাসলে ফাইন্নাহু তুমিতুল কলব, যে বেশি হাসে তার কলব মইরা যায়। অন্যত্রে আল্লাহর রাসূল বলেন, অন্যত্রে আল্লাহর রাসূল বলেন, বেশি হাসার সুযোগ নাই, আমি যা জানি তা যদি তোমরা জানতা তাহলে হাসতা না। আর আল্লাহ নিজে বলে, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বেশি করে কান্না করো, কম করে হাসি। যারা বেশি করে কাঁদবে তাদের দিল সাফ থাকে, তাদের সাথে আল্লাহ সম্পর্ক রাখি, তাদের সাথে আল্লাহ সম্পর্ক থাকি, তারা দোয়া করলে মালিক তাদের দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। পাঁচটা নসিহত। 1 নাম্বার গুনাহ ছাড়ো, 2 নাম্বার যা পাইছো তাতে সন্তুষ্ট থাকো, 3 নাম্বার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করো। কি প্রতিবেশীর সাথে কি ব্যবহার করবেন? 4 নাম্বার নিজে খালি নিজেরটাই দেখো, অন্যের বেলায় খালি আর সঙ্গে তাকাইও না। নিজের নিজের জন্য যা পছন্দ করো, অন্যের বেলায় তাই তাইন করো, পছন্দ করো। কম কইরা হাইসো, বেশি কইরা কান্না করো। অনেক কষ্ট দিছি, ক্ষমা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।